আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর। পৌর চেয়ারম্যান থেকে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল। আগস্ট মাসে আরও 5 কার্গো এলএনজি আমদানি করবে সরকার। 11 ঘন্টার ব্যবধানে 2 মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, ঝরে গেল 8 প্রাণ। ঈদে মিলাদুন্নবী 26 আগস্ট। মাদক ছিনতাই সহ অপরাধ দমনে কঠোর নির্দেশ ডিএমপি কমিশনারের। 15ই আগস্ট ঘিরে সারা দেশে র্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি মারা গেছেন। চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের 4 কোটি 38 লাখ টাকা গায়েব, ব্যাংক কর্মকর্তা সহ কারাগারে 2 জন। চট্টগ্রামে হাতে নাতে ধরা 3 চোর, পড়ানো হলো 100 রাকাত নামাজ। চিকেন স্নেকে 4র্থ রেললাইন অনুমোদন দিল ভারত। ট্রাম্পের প্রেস সেক্রেটারির পদত্যাগ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি আমেরিকান বিনিয়োগকারীদের সরকারি সহায়তা ও বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন। তিনি বৃহস্পতিবার সকালে সচিবালয়ে নিজ দপ্তরে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের 50 সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে মত বিনিময়কালে একথা বলেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এক্সিলারেট এনার্জির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চিফ কমার্শিয়াল অফিসার অলিভার স্পিসন এবং ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট ও ইউএস চেম্বার অব কমার্সের দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাষ্ট্রদূত অবসরপ্রাপ্ত অতুল কেশব। প্রধানমন্ত্রী বলেন, আমাদের 6 মাসের এই দূরদর্শী সরকার চায় মার্কিন কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগ করুক এবং তাদের ব্যবসা সম্প্রসারণ করুক। আমরা আপনাদের পুঁজি, প্রযুক্তি, দক্ষতা ও বৈশ্বিক অভিজ্ঞতাকে স্বাগত জানাই। তৃণমূল থেকে শিখরে উঠে এসেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাত্র জীবনে ছিলেন ছাত্রনেতা, কর্মজীবনে ছিলেন শিক্ষক এবং রাজনৈতিক জীবনে হয়েছেন রাজনীতিবিদ। তার রাজনৈতিক জীবনের শুরুটা একটু ব্যতিক্রম। শিক্ষকতার পেশায় কম সময় কাটিয়ে রাজনীতিতে পদার্পণ, কর্মী থেকে নেতা, নেতা থেকে পৌরসভার চেয়ারম্যান, সেখান থেকে সংসদ সদস্য, মন্ত্রী। আর আজকে দেশের রাষ্ট্রপতির আসনে বসতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়া হয়েছে। পরে নির্বাচন কমিশনে তার মনোনয়নপত্র জমা দেন দলের নেতারা। একজন সজ্জন রাজনীতিবিদ হিসেবে সর্বমহলে গ্রহণযোগ্যতা পাওয়া ব্যক্তিত্ব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে বিএনপির এই মনোনয়ন উদাহরণ সৃষ্টি করেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের 23তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন। বর্ণাঢ্য তার জীবন। শিক্ষকতার পেশা থেকে কর্মজীবনের একটি পর্যায়ে সরকারি চাকরি ছেড়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেছে নেন সাধারণ মানুষের সঙ্গে বসবাসের এক সাধারণ জীবন। ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন মির্জা ফখরুল। সেখান থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। চলতি আগস্ট মাসে আরও 5 কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানি করবে সরকার, যার মোট পরিমাণ প্রায় 1 কোটি 60 লাখ মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট। বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনের পরিচালক AKM মিজানুর রহমান বলেন, গ্যাস সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখতে আগস্ট মাসে আরও 5 কার্গো এলএনজি নিশ্চিত করা হয়েছে। এগুলো স্পট মার্কেট, দীর্ঘমেয়াদী ও স্বল্পমেয়াদী চুক্তির আওতায় কেনা হয়েছে। তিনি বলেন, দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে বাংলাদেশ 3 ধরনের উৎস থেকেই নিয়মিত এলএনজি আমদানি করছে। গড়ে প্রতিটি কার্গোতে প্রায় 32 লাখ MMBTU এলএনজি থাকে। মিজানুর রহমান আরও জানান, আগস্ট মাসে মোট 9 কার্গো এলএনজি আমদানি করা হবে। ইতিমধ্যে 4 কার্গো দেশে পৌঁছেছে, বাকিগুলো এ মাসেই চলে আসবে। আমদানি করা 9 কার্গোতে মোট এলএনজির পরিমাণ রয়েছে 2 কোটি 88 লাখ MMBTU। পেট্রোবাংলা সূত্র জানিয়েছে, আগস্ট মাসের জন্য দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় 1, স্বল্পমেয়াদী চুক্তির আওতায় 5 এবং স্পট মার্কেট থেকে 3 কার্গো এলএনজি কেনা হয়েছে। বাকি চালানগুলো 17, 21, 23, 27 ও 30 আগস্টে দেশে পৌঁছাবে।
মাত্র 11 ঘন্টার ব্যবধানে বড় ধরনের 2 সড়ক দুর্ঘটনা ঘটে গেছে দেশের 2 জেলায়। সকালে কক্সবাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় 4 জন নিহতের পর বিকেলে নেত্রকোনায় পিকআপ ভ্যান ও ট্রাকের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন নারীসহ আরও 4 জন। বৃহস্পতিবার বিকেল 4:45টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের নারান্দিয়া এলাকায় সর্বশেষ দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। নিহত ব্যক্তিদের মধ্যে একজন নারী ও 3 জন পুরুষ। দুর্ঘটনার পর সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেছে। এর আগে সকাল 6:30টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও বিপরীত দিক থেকে আসা লেগুনার সংঘর্ষে 4 জন প্রাণ হারিয়েছে। সেই সঙ্গে আহত হয়েছেন 5 জন। হতাহতরা সবাই লেগুনার যাত্রী ছিলেন। বাংলাদেশের আকাশে পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। আগামী 26 আগস্ট বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপিত হবে। বৃহস্পতিবার 13 আগস্ট চাঁদ দেখা কমিটির সভা শেষে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের আকাশে বৃহস্পতিবার 1448 হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল 14 আগস্ট 2026 শুক্রবার পবিত্র সফর মাস 30 দিন পূর্ণ হবে। 15 আগস্ট শনিবার থেকে 1448 হিজরি সালের পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু করা হবে। পরিপ্রেক্ষিতে আগামী 26 আগস্ট বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপিত হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বাইতুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। মাদক সংক্রান্ত অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ, থানা এলাকায় হোটেল ও স্পা সেন্টারে অবৈধ কর্মকাণ্ড বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ছিনতাই প্রতিরোধে 24 ঘন্টা নজরদারির জোরদারের নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেউদ্দিন আহমদ। বৃহস্পতিবার সকাল 10:30টায় রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে জুলাই 2026 মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ডিএমপির ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে এসব নির্দেশনা দেন ডিএমপি কমিশনার। ডিএমপি কমিশনার বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে। মাদক কারবারি ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি মাদক নিয়ন্ত্রণে গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করতে হবে। থানা এলাকায় হোটেল ও স্পা সেন্টারে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড যাতে পরিচালিত না হয় সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। অবৈধ কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নিয়মিত নজরদারি অব্যাহত রাখার উপর গুরুত্ব আরোপ করেন ডিএমপি কমিশনার। 15 আগস্ট উপলক্ষে সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যে কোনো ধরনের নাশকতা ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। এ উপলক্ষে সংবেদনশীল স্থান চিহ্নিত করে নিরাপত্তা জোরদার, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, সাদা পোশাকে গোয়েন্দা দল মোতায়েন এবং সাইবার পেট্রোলিং জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। র্যাব জানায়, রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ দমনে র্যাব পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, 15 আগস্ট উপলক্ষে সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং কোনো নিষিদ্ধ সংগঠন, উগ্রবাদী গোষ্ঠী বা দুষ্কৃতকারী যাতে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে সে লক্ষ্যে প্রত্যেক ব্যাটালিয়ন নিরাপত্তা হুমকি পর্যালোচনা করে নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন ও নিরাপত্তা নিশ্চিত করেছে। বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান ও চাঁদপুর 2 আসনের সাবেক সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত মোহাম্মদ রফিকুল ইসলাম মারা গেছেন। বৃহস্পতিবার বেলা 11:30টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার ছোট ভাই তৌফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বাদ জুমা বিমান বাহিনীর শাহী জামে মসজিদে জানাজার নামাজ শেষে বিমান বাহিনীর গোরস্থানে তাকে দাফন করা হবে। অবসরের পর মোহাম্মদ রফিকুল ইসলাম রাজনীতিতে সক্রিয় হন। বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর 2 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের লালদিঘি পূর্ব কর্পোরেট শাখার ক্যাশ ভল্ট থেকে
4,38,00,000 টাকা গায়েব হয়ে গেছে। এ টাকার হিসাব না মেলায় ব্যাংকের সিনিয়র অফিসার ও ক্যাশ ইনচার্জ মোহাম্মদ কামরুল হোসেন ও তার সহযোগী মোহাম্মদ জাফরুল্লাহ তানভীরকে আসামি করে মামলা করে ব্যাংক। নগরের লালদিঘিরপাড় জেলা পরিষদ ভবনে শাখাটি অবস্থিত। গ্রাহকদের জমা করা আমানতের অর্থ আত্মসাতের ঘটনাটি আজ বৃহস্পতিবার জানাজানি হয়। এর আগে 10 আগস্ট ব্যাংকের দায়ের করা মামলায় 2 আসামিকে কারাগারে পাঠায় আদালত। চট্টগ্রামের মিরসরাইয়ে সিএনজি অটোরিকশা চোর চক্রের 3 সদস্যকে হাতে নাতে ধরে 100 রাকাত নফল নামাজ পড়িয়েছেন স্থানীয়রা। বুধবার রাতে উপজেলার মিঠাছড়া বাজারের গাংচিল ফিলিং স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। ধরা খাওয়া চোরদের মধ্যে 2 জনের নাম পরিচয় জানা গেছে। তারা হলেন বারইয়ারহাট এলাকার বেলাল হোসেন ও পূর্ব মোঠবাড়িয়া এলাকার রিফাত হোসেন। স্থানীয় সূত্রে জানা যায় 3 দিন আগে 3 সদস্যের একটি চক্র মিঠাছড়া বাজার এলাকা থেকে একটি সিএনজি অটোরিকশা চুরি করে নিয়ে যায়। পরে স্থানীয়রা সিসিটিভি ফুটেজ দেখে চক্রটির সদস্যদের শনাক্ত করার চেষ্টা করেন। সবশেষ চক্রটির 3 সদস্যকে স্থানীয়রা আটক করেন। পরে তাদের আর চুরি করবেন না এ মর্মে তওবা পড়ানো হয়। এরপর 100 রাকাত নফল নামাজ পড়িয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা জোরদারে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকে 4র্থ রেললাইন নির্মাণের অনুমোদন দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। উত্তর পূর্ব সীমান্তে রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মালদা নিউ জলপাইগুড়ি সেকশনটি উত্তর পূর্বাঞ্চলকে দেশের অন্যান্য অংশের সঙ্গে যুক্ত করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রেল লিঙ্ক। এক সংবাদ সম্মেলনে শ্রীবাস্তব বলেন, এই অঞ্চলের কৌশলগত গুরুত্ব বিবেচনা করে রেলওয়ে কর্তৃপক্ষ করিডোরটির সক্ষমতা বাড়ানোর দিকে বিশেষ নজর দিচ্ছে। চলতি আগস্ট মাসের শেষের দিকে হোয়াইট হাউসে প্রেস সেক্রেটারির দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন ক্যারোলিন লেভিট। বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের ঠিক আগে ট্রাম্প তার অন্যতম বিশ্বস্ত উপদেষ্টাকে হারাতে যাচ্ছেন। তবে হোয়াইট হাউসের দায়িত্ব ছাড়লেও ট্রাম্পের রাজনৈতিক বলয় থেকে পুরোপুরি সরে যাচ্ছেন না 28 বছর বয়সী লেভিট। ট্রাম্প ও লেভিট দুজনের পক্ষ থেকে দেওয়া পৃথক বিবৃতিতে জানানো হয়েছে, দায়িত্ব ছাড়ার পর তিনি হোয়াইট হাউসের বাইরে থেকে যোগাযোগ উপদেষ্টা হিসেবে কাজ করবেন। পাশাপাশি ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট অ্যাগেন আন্দোলনের ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণে দলীয় সংগঠক হিসেবেও ভূমিকা রাখবেন। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।